আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিহিদানাস লাইফ। পটলের একঘেয়েমি রেসিপি খেতে খেতে বিরক্ত কিংবা পটলের কোনো অন্য ধরনের রেসিপি চাচ্ছেন, আপনার পটল খেতে একদমই পছন্দ না, তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। এই রেসিপিটি করার জন্য প্রথমে একটি ছুরির সাহায্যে পটলগুলোকে আলতো আলতো করে ছিলে নিতে হবে। সবগুলো পটলকে ঠিক এইভাবে ছিলে নেবেন। পটলের আজকের এই রেসিপিটির নাম কিন্তু পটলের ঝাল পিঠা। এরপর আমি পটলের যে দুটি মাথা থাকে সেই দুটি মাথাকে কেটে নিচ্ছি। এখন পটলের ভেতরে যে দানাদার অংশ বা বীজটা থাকে সেটাকে বের করে নিতে হবে। একটি ছুরির সাহায্যে আমি দানাদার অংশ বা বীজগুলোকে বের করে নিচ্ছি। দেখুন, ভেতরে কিন্তু কোনো দানাদার অংশ বা বীজ নেই, পুরোটা ফাঁকা। এভাবে আমি সবগুলো পটলের দানাদার অংশ বা বীজগুলো বের করে নিব। এখন ফুটন্ত গরম পানির মধ্যে পটলগুলোকে টপ টপ করে ঢেলে দিতে হবে। প্রায় 2 মিনিটের মতো ভাপ দিতে হবে পটলগুলোকে। 2 মিনিট পর পানি থেকে পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। একটি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নামিয়ে নিতে হবে। এখন পটলের পিঠাটি বানানোর জন্য ভেতরে একটি পুর বানাতে হবে। সেটার জন্য আমরা একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন 5-6টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচি করে কাটা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা। এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি আর 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি। মশলাটাকে খুব ভালোভাবে 10 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে কাটা আমাদের মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিন্তু মটরশুঁটি। মটরশুঁটি টোটালি অপশনাল, হাতের কাছে চাইলে দিতে পারেন। যদি আপনার হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন, না হলে স্কিপ করলেও হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি গরম পানি। গরম পানিটা শুকানো পর্যন্ত একটু একটু করে নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। এই যে আমাদের মাংসের পুরটা কিন্তু একদম রেডি, পানি একদম শুকিয়ে গেছে। এখন আমি একটা ব্যাটার তৈরি করব, এজন্য দিয়ে দিচ্ছি বেসন আর চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে একদম ক্রিস্পি হবে। চালের গুঁড়িটা যদি না থাকে তাহলে এটা স্কিপ করলেও হবে, শুধু বেসন দিয়ে করলেও হবে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণের থেকে একটু কম দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়ি আর 1/2 চা চামচ পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ি। সবগুলো মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে এরপর দিয়ে দিচ্ছি পানি। আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি পটলের ভেতরে পুরগুলোকে ভরব। মাংসের পুরগুলোকে যেতে যেতে পটলের মধ্যে ভরে নিতে হবে। এই যে পুরটা কিন্তু আমার একদম ভরা হয়ে গেছে। এভাবে করে সবগুলো পটলের মধ্যে কিন্তু পুর ভরে নিতে হবে। একদম যেতে যেতে ঠেসে ঠেসে কিন্তু আমি মাংসের পুরটাকে একদম ঠাসা করে ভরে দিয়েছি। এই যে এখন আমার সবগুলো পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে তেল। তেলটা গরম হয়ে গেলে পটলটাকে বেসনে ডুবিয়ে এরপর দিয়ে দেব তেলে। একদম চুলার আঁচ লো রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। 7-8 মিনিটের মতো সময় লাগবে এই পটলটাকে ভেজে নিতে। পটলটা ভেজে আমি একদম সার্ভ করে নিয়েছি। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পটলটা ঠিক কতটা মজা লাগবে। বাইরেটা ক্রিস্পি, ভেতরটা একদম সফট। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।